হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি ভীষণ টায়ার্ড হয়ে আছি জানো, কারণ সকালবেলা ভোরবেলা স্কুলে গিয়ে পুজো দিয়ে প্রথমে পুজো দিলাম, তারপর স্কুলে গিয়ে স্কুল অ্যাটেন্ড করার পরে তারপর আমি দুটো জায়গায় আর কি আমাকে যেতে হয়েছে, কাজ ছিল। সেই একটা জায়গায় গেলাম, সেখানে ঘন্টা দেড়েক লাগলো। তারপর আবার আরেকটা জায়গায় গেলাম, মানে সেটা অবশ্য একটা ভালো জায়গায় গেছে। পরেরটা হচ্ছে আমি ক্যাডেট লাইনে গেলাম। ক্যাডেট লাইনে আমার মেয়ের জন্য, কারণ মেয়ের একটা বিশেষ অপরচুনিটি আর কি পেয়েছে, সেই জন্য ভাবলাম ওকে একটা কিছু গিফট করি। সেই জন্য একটা ক্যাডেট লাইন থেকে একটা ছোট্ট ডায়মন্ডের আর কি রিং আঙুলের কিনলাম। এই যে দেখো, এই যে টমি তো আছেই, টমি দেখছে, এই করছে। টমি এদিকে দেখ একবার। আচ্ছা, ওখান থেকে কিনলাম, আমি এখন খুলছি না, ভালো করে প্যাকিং করে দিতে পরে শো করে দেবো। পরে আমি ছবি তুলে আর কি দেখাবো, তুলে একটা ছোট্ট আর কি ওর জন্য গিফট করবো আর কি, ওকে দেব। আচ্ছা, আর একটা জিনিস আমার বলার ছিল, আগের দিন আমি বলেছি অ্যাকচুয়াল কিন্তু আমার কিন্তু দুটো মেয়ে, আমার একটা মেয়ে নয়। হ্যাঁ, আমার দুটো মেয়ে, আর দুটো মেয়ের মধ্যে এই যে মেয়েটার ব্যাপারে বলছি যে অপরচুনিটি, এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য। এটা বড় মেয়ের জন্য আমি গিফট কিনেছি। আমার দুটো মেয়ের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে রিয়া আর একজনের নাম রিশা। আমার নাম যেহেতু রাখি আমি মিলিয়ে, ওদের ডাক নাম এটা, ভালো নাম আছে, ডাক নাম হচ্ছে রিয়া আর রিশা। রিয়া বড় মেয়ের নাম আর ছোটো মেয়ের নাম রিশা। আর বড় মেয়ের জন্য আমি এটা কিনেছি, একটা আংটি আর কি, ছোট্ট ডায়মন্ডের উপর কিনেছি। আজকে দেখো, আমি হলুদ রঙের নেল পলিশ পরেছি, কেমন লাগছে? আমি পরি অবশ্য, তোমরা হয়তো অনেকেই যদি খেয়াল করো যে আমি পরি, আমি আজকে ইয়েলো রঙের নেল পলিশটা পরেছি। আর স্কুলে যেহেতু গিয়েছিলাম সকালে, অতি সিম্পল আর কি আমার জামা কাপড় থাকে, ইচ্ছে ওভার তো কিছু যতই মানে ভাবি না কেন ওখানে করা যাবে না, এটা সব সিম্পল আর কি, শাড়ি জামা কাপড় পরেই বা আবার চুড়িদার হালকার ওপর পরেই যেতে হয়। আচ্ছা, এবার আমি ওখান থেকে ক্যাডেট লাইনে পারচেস করে জিনিসটা কিনে বেশ টাইম একটু লেগেছিলো, ওখানেও বেশ ঘন্টাখানেক টাইম লেগেছে। তারপর আমি আবার করলাম, ওরা ভীষণ করে করেছিল আর কি, যে ভ্যালেন্টাইন্সের পরের বছর যে ভ্যালেন্টাইন্স আর 8 মাস বাকি, ওদের একটা 8 মাসের স্কিম এখন চলছে। হ্যাঁ, যে 8 মাসেও তুমি ইএমআই সিস্টেম করে একটা স্কিম করতে পারো, যেতে 8 মাস ধরে জমা দিলে আর ওটা আর কি ভ্যালেন্টাইন্সের টাইমে ওটা তুলতে পারবে, তুলে আর এক্সট্রা কিছু বেনিফিট কিছু টাকা এক্সট্রা হয়তো জমবে। খুব ধরা করা করেছে বলে, আর আমি একদম নমিনাল এতে ভাবলাম ঠিক আছে, তাহলে এটা করাই ভালো, খারাপ না বলে একটা 1000 টাকার করলাম। 1000 টাকা এই জন্য করলাম যে ও বারবার করছে, আমি তো আনপ্রিপেয়ার ছিলাম, তা কত করে জমা দিতে চিন্তাই করিনি, ও বারবার মেয়েটা ধরছিল আর কি, বেশ ভালো সেলসম্যান বলা যেতে পারে, নাহলে প্লিস্ট করলো কী করে, যাই হোক আমাকে বারবার ধরেছে, আর আমি করে ফেললাম। 1000 টাকা দিয়ে, মানে 8 মাসে আমি 8000 টাকা জমা দেবো। এবার কিছু বেনিফিট ওরা বললো পাবে, 9000 9500 কি এক্সট্রা কী সব দিয়ে হয়তো হবে পয়েন্ট, আর তাছাড়া আজকে একটা জিনিস কিনলাম, ওর একটা পয়েন্ট যোগ হবে, সবই ওটাতে অ্যাটাচ আর কি করে দিল।
এবার তা আমি ভাবলাম যে সত্যিই তো তাই ভালো টাইমে ধরেছে, 8 মাস পরেই হচ্ছে তোমার ফেব্রুয়ারি মাসের তারিখে পড়ছে। আমি যেহেতু 8 তারিখে করেছি, তাহলে আমার ওটা জানুয়ারি মাসের লাস্ট 8 তারিখে আমি ওটা আর কি দেবো, টাকাটা দেওয়ার পরে ফেব্রুয়ারি মাসের 8 তারিখের পর থেকে আমি এই জিনিসটা তুলতে পারবো। তা 8 তারিখ থেকেই তো জানোই তোমরা ভ্যালেন্টাইন্সের উইক মানে সপ্তাহ আর কি শুরু হয়ে যায়। প্রেম থাকুক, প্রেমিকা থাকুক, প্রেমিক থাকুক, কিন্তু মনের মধ্যে তো একটা ফিলিংস তো থাকেই। থাকুক আর না থাকুক, মনের মধ্যে ফিলিংস থাকে। তা আমি এগুলো ভালোবাসি। আমি নিজে কতটা করতে পারি আমি জানি না, কিন্তু লোকেরা করে, আনন্দ করে, হই হই করে, আমি বেশ এনজয় করি যে হ্যাঁ করছে আর কি। সেই দিনগুলো আমারও বেশ ভালো ফিলিংস থাকে। যাই হোক, আমার ইচ্ছা আছে ওটা হয় 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে, আর আদারওয়াইজ আমি 15ই ফেব্রুয়ারিতে, আমার 15 তারিখটা আমার ভীষণ ভালো লাগে আর কি। আমার 15 যেহেতু আমার 15 আগস্টে আমার জন্মদিন, সেহেতু 15 তারিখটা আমার কাছে বিশেষ আর কি। এছাড়াও অনেক ব্যক্তিগত পার্সোনাল কারণ আছে, কারণ থাকে 15 তারিখটা আমার কাছে ভালো লাগার মধ্যে আছে। তাই সেক্ষেত্রে আমি 14 তারিখেও নিতে পারি বা 15 তারিখেও নিতে পারি। মনে ভ্যালেন্টাইন্স উপলক্ষে আমি আর কি তখন একটা পারচেস করবো। তা আমার তো বেশি হচ্ছে না, ধরো 8,000 টাকা হচ্ছে। এবার ওরা যদি যে কিছু জমা টাকা পয়সা দেয়, বললো তো দেবে, এখন তখন বলে তো অনেক কথাই। যাই হোক, যাই জমা পড়ুক না কেন, তারপরে যদি কিছু লাগে আমি এক্সট্রা তখন ক্যাশ ফ্যাশ দিয়ে কিছু একটা দিয়ে একটা কিছু কিনবো। তা কেনার মধ্যে দেখো, আমি আবার আমার একটুখানি মানে আমার আমার যেহেতু মানে চেহারাটা একটু বড় বা যাই হোক, বা বড়ো সড়ো চেহারা, সব কিছু বড়ো সড়ো মুখটুকগুলো লোকে বলে, তাই জন্য আমার খুব একটা ছোটো জিনিস খুব একটা মানে সেটিং হয় না, মুখের মধ্যেই ঢুকে থাকে। আমি যদি ছোটো কানে পড়ি মুখে, তাই জন্য আমার কিনতে গেলে একটু বেশিই পড়ে। তা ছোটোখাটো তো আছে, বড়ও আছে অনেক জিনিস। তাই এখন চিন্তায় কোয়েশ্চেন মার্ক যে আমি এখন কী কিনবো। হ্যাঁ, হয়তো এমনই কিনলাম, ওই কিনলামই, কিন্তু আমি তারপর লাস্টে দেখলাম ও বাবা এতে ছোট হয়েছে, এই ছোট আমি পড়তে পারবো না, মেয়েদেরই আমাকে দিয়ে দিতে হবে বলে তখন হয়তো মেয়েদেরকেই দিয়ে দেবো হয়তো। তা জানি না কী করবো, সেটা তখন পরিস্থিতির ওপর, ভালো লাগার ওপর নির্ভর করছে। তবে হ্যাঁ, এটাও ঠিক যে 8,000, 8,500 বা 9,000 যাই পাই, সেখানে আর নিশ্চয়ই আমি আরও ওখানে 60-70 হাজার টাকা ওখানে দিয়ে দেবো না, দিয়ে ওটা করবো না, ওটা একটা ফালতু কথা আর কি। ব্যাপারটা, জিনিসটাকে আমি বোকা বোকা লাগবে যে কষ্ট করে যেন মনে হচ্ছে 8,000 টাকা জমিয়েছে, আর এদিকে 50,000 টাকা দিয়ে 50 আর 8-10 মানে 60,000 টাকা জিনিস কিনে, এটা একটা কেমন লাগে, মানে নেওয়া যায় না, সব কিছুর একটা সামঞ্জস্য আছে। যাই হোক, আমি ওই রকমই একটা কিছু কিনবো বলে, তা এটা আমি এই জন্য শেয়ার করলাম যে তোমরা এখন কিনতে পারো। এখন ওদের ওইসব চলছে, ওদের 8 মাসের ইএমআই স্টার্টিং হয়েছে। সাধারণত বেশিরভাগ 12 মাসের থেকে 8 মাস ইএমআই স্টার্টিং হয়েছে, তাই তোমরাও করতে পারো। ক্যাডার লাইনে হচ্ছে। আমি আমার স্কুল থেকে, পাইকপাড়ায় যেহেতু স্কুল, ওইখানেরই একটা ক্যাডার লাইন আছে, একটুখানি এগিয়ে গেলে বিটি রোডের ওপর, ওখান থেকে আমি করেছি। তোমরা ইচ্ছে করলে যে কোনো জায়গা থেকে করাতে পারো। আমি এখানে কোনো প্রমোশন বা কোনো কিছুর জন্য নয়, আমার জাস্ট ভালো লেগেছে। আমার মনে হয়েছে যে দেখেছো, আমি থাকলেই আমার পোকা মানে নাকের মধ্যে নাই মাছি, এগুলো চলে আসে। আমি একদম পছন্দ করি না, মানে সে বলে না মাছি নাকে বসতে দেয় না, মাছের নাকে বসতে, মানে আমার এই বিশাল আমি বসতেই পছন্দ করি না একদম, গায়ে কিছু বসা করা। দেখো আমার গায়ের কাছে কী সব বসে চলে গেল, ভালো লাগে আমার, একদম ভালো লাগে না এইসব।